জ্যাসের ডিপার্টমেন্ট জয়েন করবে দুর্গা, ধামাকা পর্ব। স্বয়ম্ভু দুর্গাকে লুকিয়ে রাখলো কেন? দিব্যা সেনের বড় প্ল্যান কি হতে চলেছে জগদ্ধাত্রীতে? দুর্গাকে ফাঁদে ফেলবে না তো মেহেন্দি? শুনুন টিভির আগেই। দেখানো হয়েছে দিব্যা সেন নিজের উকিলের সাথে পরামর্শ করতে থাকে কিভাবে এই কেস থেকে বেরানো যায়, কারণ জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠছে, কথা বলছে, তাই দিব্যা যে কোনো সময় ফেঁসে যেতে পারে। উকিলের সাথে পরামর্শ করতে থাকে, যেভাবেই হোক তাকে এই বিপদ থেকে বের হতেই হবে। দিব্যা যখন নিজের অফিসে বসে এসব পরামর্শ করছে, এদিকে জগদ্ধাত্রী নিজের পায়ে হেঁটে এসছে। এই দেখে তো অবাক হয়ে যায় সকলে। জগদ্ধাত্রী যে পুরোপুরি সুস্থ সেটাই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ভয় পেয়ে দিব্যা সেন জগদ্ধাত্রীকে বলে পুরনো সব কথা ভুলে যেতে, কিন্তু জগদ্ধাত্রী আর পিছিয়ে আসবে না বলেই জানিয়ে দেন। তখন দিব্যা সেন বলে যদি সে জগদ্ধাত্রীকে এখান থেকে বেরোতে না দেয়, উল্টে জগদ্ধাত্রী বলে এবার সোজা জেল হবে দিব্যা সেনের। আসলে জগদ্ধাত্রীর জায়গায় ছিল দুর্গা, কারণ জগদ্ধাত্রী এখনো ঠিক করে কথাই বলতে পারছে না। দিব্যা সেন এদিকে ভয় পেয়ে দুর্গার ঠাকুমাকে ফোন করে, অর্থাৎ বৈদেহী মুখার্জিকে। সেও অবাক হয়ে যায়। এদিকে সে স্বপ্ন দেখছে তার ছেলে ফিরে আসবে, সেই আশা নিয়েই দুর্গার জন্য নানান রকম রান্না করছে, আনন্দে রয়েছে। কিন্তু দিব্যা সেনের এই কথা শুনেই হকচকিয়ে যায় বৈদেহী মুখার্জি। কোন ভয় পাচ্ছে বৈদেহী? তবে কি এমন কোনো গোপন সত্যি রয়েছে যা সবার সামনে বেরিয়ে আসলে বৈদেহীরই ক্ষতি? দিব্যা সেনের অফিস থেকে বেরিয়ে জগদ্ধাত্রী ফোন করে স্বয়ম্ভুকে। আসলে জগদ্ধাত্রী সেজে দুর্গায় গিয়েছিল দিব্যা সেনকে ফাঁদে ফেলতে। দিব্যা বুঝতেই পারেনি যে দুর্গা জগদ্ধাত্রী সেজে এসেছিল তার সামনে। দিব্যা সেনকে একের পর এক চালে বাজিমাত করে দেয় দুর্গা। জানিয়ে দেয় নতুন করে তদন্ত শুরু হবে, তথ্য প্রমাণ কোথায় আছে সেটা জগদ্ধাত্রীর দিকে ভালো মতোই জানে। সেই সমস্ত তথ্য প্রমাণ আবারও খুঁজে বার করা হবে। ওদিকে স্বয়ম্ভু বারবার চেষ্টা করে জগদ্ধাত্রীকে কথা বলানোর জন্য। জগদ্ধাত্রী কথা তো বলে, কিন্তু তার কোনো স্মৃতি মনে নেই। 20 বছর ধরে একইভাবে হুইল চেয়ারে রয়েছে, তার সময় একটা জায়গা আটকে আছে যেন, তবু কৌশিকীকে চিনতে পারে। শুধুমাত্র দিব্যা সেনকে চিনতে পেরেছে এমনটা নয়, কোর্টে তাকে আবারও প্রশ্ন করা হবে। যদি জগদ্ধাত্রী উত্তর দিতে না পারে তাহলে এই কেস জিতে যাবে দিব্যা সেন। দুর্গাও তার মাকে বারবার কথা বলানোর চেষ্টা করে, কিন্তু জগদ্ধাত্রী কথা তো বলছে, তার অর্ধেক জিনিস তো মনেই নেই। এদিকে দুর্গা ঠিক করেছে যে জ্যাসানাল হিসাবে কেস সমাধান করবে, সেই কোর্টে যাবে মায়ের হয়ে। এবার জগদ্ধাত্রী কি আদৌ বিচার পাবে সেটাই দেখার। সিনে চক্কর ব্যুরো। ধারাবাহিক জগতের নতুন মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিল অঙ্কিতা সৌম্যদীপ। দুজনের অভিনয়ই প্রশংসনীয়।